গতিরাজা উত্তরবঙ্গে গর্ব এই দ্রুতযান এক্সপ্রেস। ঢাকার ব্যস্ততা ছেড়ে হিমালয়ের কোল ঘেঁষে পঞ্চগড় যাওয়ার সবচেয়ে আরামদায়ক যাত্রায় আজ আপনাদের নিয়ে যাব আমি। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম রেল রুট পাড়ি দেয় এই ট্রেনটি? মাত্র 10-11 ঘন্টায় ঢাকা থেকে পঞ্চগড়। আজ আমরা দেখব দ্রুতযান এক্সপ্রেসের ভিতরের রহস্য এবং এর দুর্দান্ত গতির রহস্য। আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে যাত্রা করব দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নম্বর 658 জয়পুরহাট থেকে ঢাকা। তো রাইট নাও আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট সদর জেলার যে স্টেশন জয়পুরহাট স্টেশনে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এখানে আপনি জানতে পারবেন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, যাত্রাপথ, স্টেপ, টিকিটের মূল্য, আসনের ধরন, আধুনিক সুবিধা ও ভ্রমণের বিশেষ টিপস। আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং দ্রুতগতির ট্রেন দ্রুতযান এক্সপ্রেস। ঢাকা থেকে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত এই ট্রেনের যাত্রা কেমন তা আজ আপনাদের দেখাবো। দ্রুতযান এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে 8টা 45 মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। পঞ্চগড়ে যায় পৌঁছে 7টা 10 মিনিটে। আবার 758 পঞ্চগড় সকাল 7টা 20 মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশনে উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকা কমলাপুর রেল স্টেশনে 6টা 55 মিনিটে পৌঁছায়। ওয়েলকাম টু সান্তাহার জংশনে। দ্রুতযান এক্সপ্রেসের সাধারণত সবুজ চেয়ার, সিদ্ধা, এসি চেয়ার বা এসি বেডের ব্যবস্থা থাকে। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সম্ভবত এসি চেয়ারের ভাড়া 740 টাকা, শোভন চেয়ারের ভাড়া 1421 টাকা, এসি বেডের ভাড়া 2598 টাকা। এর সাথে আপনার ভ্যাট এবং সার্ভিস চার্জ যোগ করতে হবে। পাচ্ছেন যে দ্রুতযান এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে একটা বদনা পেয়ে যাবেন, আর এখানে বদনা আর পানি দিয়ে আসা হলো, টিস্যু বক্স, টিস্যু নেই। দেন এখানে একটা ওয়াশরুম পানি আছে। দেন এখানে একটা বেসিং, আর এই যে অবস্থা, একটা লাইট আছে, আর সাবান কেসে সাবান নেই। আর এই হচ্ছে দ্রুতযান ছেষট্টি 07 নিয়ে খুলনা অভিমুখী রূপসা এক্সপ্রেস আমাদের থ্রু বাস করে চলে যাচ্ছে। ওয়েলকাম টু আহসানগঞ্জ। অলমোস্ট 50 মিনিট বিলম্ব বোঝা মাথায় রেখে দ্রুতযান এক্সপ্রেস আহসানগঞ্জ দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা লেটে আহসানগঞ্জ থেকে আমাদের দ্রুতযান এক্সপ্রেস তার নেক্সট স্টপ নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আহসানগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ছে 2টা বেজে 8 মিনিটে। এখানে আসার কথা ছিল 8টা 9 মিনিটে, বাট আসছে 2টায়।
ওয়েলকাম টু নাটোর। আমরা নাটোর স্টেশনে চলে আসলাম, দুটোজান এক্সপ্রেস। অলমোস্ট 8 ঘন্টা বিলম্বার মধ্যে মাথায় রেখে আমাদের ট্রেন এখন নাটোর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দুটোজান এক্সপ্রেস, যেটা আসার কথা ছিল 1:44, বাট আসছে হলো 2:44। ট্রেনের মধ্যে আপনারা এরকম অফার পেয়ে যাবেন। আর আপনারা অতি সহজে যেভাবে টিকিট কাটবেন, বাংলাদেশের ই টিকেটিং ওয়েবসাইট বা রেলওয়ে সেবা অ্যাপসের মাধ্যমে খুব সহজে টিকিট কাটতে পারবেন। আর আপনারা যদি টিকিট কাটতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অলমোস্ট 8 ঘন্টা 6 মিনিট বিলম্বার বোঝা মাথায় রেখে আমাদের ট্রেন এখন ঈশ্বরদী বাইপাস দ্বারা আছে, যে আমার ট্রেন লম্বা হুইসেল দিয়ে ঈশ্বরদী বাইপাস থেকে ছাড়তেছে। ঘন্টা 6 মিনিট বিলম্বার বোঝা মাথায় রেখে দুটোজান এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে চাটমোহরের উদ্দেশ্যে রওনা দিল লেট কিং দুটোজান এক্সপ্রেস। ওয়েলকাম জামতল স্টেশন। তো আসার কথা ছিল 3:26, আর আসছে হলো 4:17। অলমোস্ট 50 মিনিট বিলম্বে, 50-52 মিনিট বিলম্বে জামতল স্টেশনে এসে 4 মিনিট যাত্রা বিরতি দিচ্ছে। 64-34 লোকোমোটিভ নিয়ে আমাদের ডাউনে রেখে ঢাকা রাজশাহীগামী কি হইতে পারে পদ্মা এক্সপ্রেস, রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস প্রথম গেতু বামনালতাও বলা যায়। বাংলাদেশ রেলওয়ে সম্পাদিত বছরগুলো ট্রেন পরিষেবায় অনেক উন্নতি রয়েছে। দুটোজান এক্সপ্রেস এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক সুবিধা নিয়ে পরিচালনা হচ্ছে। প্রায় সব কোচেই পরিবেশ বান্ধব বায়ো টয়লেট স্থাপন করা হয়েছে। এটি ট্রেনের পরিচ্ছন্নতা বজায় থাকে এবং পরিবেশ দূষণ কমে। যাত্রাপথে আপনি ট্রেনের খাবারের ব্যবস্থা রয়েছে, চা, কফি, নাস্তা, বিভিন্ন ধরনের মিল্কশেকও পাবেন। বিভিন্ন ধরনের মিল্কশেক পেয়ে যাবেন। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে এসি কোচগুলোতে সিসি ক্যামেরা এবং ফুল ট্রেনে রেলওয়ের পুলিশের টহল ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি কোচে মোবাইল চার্জিং এবং জরুরি লাইটিং ব্যবস্থা রয়েছে এবং দীর্ঘপথ যাত্রার সময় ধর্মীয় ইসলামাবাদের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। দীর্ঘ যাত্রাপথে ধর্মীয় ইবাদতের জন্য একটি নির্দিষ্ট জায়গা রয়েছে।
ফ্রম ইব্রাহিমবাদ স্টেশন। এই যে স্পন্সর অলমোস্ট 57 মিনিট বিলম্বের মধ্যে মাথায় নিয়ে আমাদের দ্রুতগান এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে আছে। এখানে 3-4 মিনিট, যেখানে আসার কথা ছিল 4টা 21 মিনিটে, সেখানে আসছে 5টা 18 মিনিটে। তো অলমোস্ট 57 মিনিট বিলম্বের মধ্যে মাথায় নিয়ে এখন দ্রুতগান এক্সপ্রেস ইব্রাহিমবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে। আর স্টেশনে যে এরকম দোকান পেয়ে যাবেন এবং ভিতরে অনেক কিছু এরকম দোকান পাটের আছে। এরকম ট্রেনের ভিতর অনেক খাবার বা বিভিন্ন দোকান পাট হাত থেকে বিলম্বার বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেন এখন টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করতেছে। লেট পাওয়া, অবশ্যই লেট পাওয়া। অলমোস্ট 1 ঘন্টা 7 মিনিট বিলম্বার বোঝা মাথায় দ্রুতগান এক্সপ্রেস টাঙ্গাইল। 1 ঘন্টা 5 মিনিট বিলম্বের বোঝা মাথায় নিয়ে আমাদের ট্রেন এখন টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। টাঙ্গাইল রেল স্টেশন 4 মিনিট যাত্রার বিরতি দিয়ে আমাদের দ্রুতগান এক্সপ্রেস টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে। অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট বিলম্বের বোঝা। এই ট্রেন 4টা 43-এ টাঙ্গাইল এসে পৌঁছার কথা, সেটা অলমোস্ট 6টা বেজেছে। তারপরে সে টাঙ্গাইল আসলো, তো সেখান থেকে আবার ছেড়ে যাচ্ছে এই টাঙ্গাইল। বাই বাই টাঙ্গাইল রেল স্টেশন। এখন জানতে পারবেন এখন জয়দেবপুর রেল স্টেশন দাঁড়িয়ে আছে, যেটা আসার কথা ছিল 5টা 48-এ, আসছে 6টা 52। অলমোস্ট 1 ঘন্টা 6 মিনিট বিলম্ব। আমাদের ট্রেন জয়দেবপুর আসার কথা ছিল 5টা 48 মিনিটে, বাট আসছে 6টা 52 মিনিটে। অলমোস্ট 1 ঘন্টা 6 মিনিট বিলম্বের কথা মাথায় নিয়ে আমাদের ট্রেন এখন 4 মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে। হতে পারে। ওয়েলকাম টু এয়ারপোর্ট রেল স্টেশন। যে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে 2 থেকে 3 মিনিট যাত্রা বিরতি দেবে, তারপর আবার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওয়েলকাম টু কমলাপুর। অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট বিলম্বে কমলাপুর এসে পৌঁছাচ্ছে আমাদের দ্রুতগান এক্সপ্রেস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার ট্রেন ভ্রমণের প্রিয় কোনো স্মৃতি থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।